আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছে সারা রাজ্য। প্রায় প্রতিদিনই কোনো না কোনো জায়গায় প্রতিবাদ মিছিল গড়ে উঠছে। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের সঙ্গে সঙ্গে শুরু হয়েছিল রাত দখল। শহর কলকাতা থেকে গোটা রাজ্যে ছড়িয়ে পড়ে রাত দখল, হয় আকাশ দখলও। এবার এ রাজ্য দেখতে পেল আরো অভিনব প্রতিবাদ। অভয়ার বিচার চেয়ে প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন রায়গঞ্জের শিক্ষিকা প্রতিমা দেবীও। কিন্তু আজ তিনি আর নেই। গত হয়েছেন 4 সেপ্টেম্বর। তবে প্রতিবাদ থেমে থাকেনি। তার মৃত্যুর পর প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন ছেলে। মায়ের শ্রাদ্ধের কার্ডে লিখেছেন, উই ওয়ান্ট জাস্টিস। শোকেও প্রতিবাদ। শ্রাদ্ধের কার্ডেও এবার উই ওয়ান্ট জাস্টিস। জীবনের শেষ কিছুদিন সবকিছু ভুলে গিয়ে অসুস্থ কণ্ঠে আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়েছিলেন রায়গঞ্জের প্রতিমা দেবী। মৃত্যুর পরেও তার প্রতিবাদের আগুনটা জ্বালিয়ে রাখলো পরিবার। স্বজন হারানোর শোক বুকে নিয়েও আরজিকরের ঘটনার প্রতিবাদে সোচ্চার হলেন সদ্য মাতৃহারা পুত্র। মায়ের শ্রাদ্ধের নিমন্ত্রণ পত্রের উপরে উই ওয়ান্ট জাস্টিস লিখে আত্মীয় পরিজনদের মাঝে বিচারের দাবিকে ছড়িয়ে দিলেন শুভ্রজ্যোতি দত্ত। শোকের আবহেও এভাবে প্রতিবাদ আগে কখনো দেখেনি রায়গঞ্জবাসী। শুভ্রজ্যোতির প্রতিবাদ জানানোর এই পথকে তাই স্যালুট জানিয়েছেন সকলেই। এর আগে প্রেসক্রিপশনে উই ওয়ান্ট জাস্টিস লিখে আরজিকর কাণ্ডে প্রতিবাদ ও বিচারের দাবি জানিয়েছেন চিকিৎসকরা। একই পথে ক্যাশ মেমোর উপরে সেই দাবির কথা লিখে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীদের একাংশ। রাত দখল থেকে শুরু করে ছবি, গান, নাটক, গ্রাফিক্স এর মাধ্যমে গর্জে উঠেছে কলকাতা থেকে কোচবিহার। এবার শ্রাদ্ধের কাজেও উঠে এলো সেই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। রায়গঞ্জের নেতাজি পল্লীর বাসিন্দা প্রতিমা দত্ত ছিলেন নারী শিক্ষায় নিবেদিত প্রাণ। স্থানীয় রামজাতন প্রাথমিক বালিকা বিদ্যালয় গড়ে উঠেছিল তাঁরই উদ্যোগে। বিদ্যালয়ের নামটিও তাঁরই দেওয়া। স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন তিনি। বছর দুয়েক ধরে ডিমেনশিয়ায় ভুগছিলেন, ভুলে যাচ্ছিলেন নিত্যদিনের অনেক তথ্যই। তবে তার সত্ত্বেও ভোলেননি কচি কাচাদের প্রতি তাঁর কর্তব্য। তার ছেলে শুভ্রজ্যোতি দত্ত বলেন, মা মাঝে মধ্যেই ঘরের মধ্যে ছেলে মেয়েদের পড়াতেন। অসুস্থতা সত্ত্বেও নিয়মিত টিভির খবর দেখা ও নিউজ পেপার পড়া ছিল তার অভ্যাস। আরজিকরের ঘটনা মাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল। দিন কয়েক আগে বার্ধক্যজনিত রোগে প্রয়াত হন প্রতিমা দেবী। শ্মশানের কাজ শেষ করার সময় শুভ্রজ্যোতির মাথায় এসেছিল মায়ের শেষ ইচ্ছেকে মর্যাদা দিতে কিছু একটা করবেন তিনি। কি সেই শেষ ইচ্ছে? শুভ্রজ্যোতি বলেন, আরজিকর কাণ্ডের খবর দেখতে দেখতে মা বারবার বলতেন মেয়েটা যেন বিচার পায়। 14 আগস্ট প্রথম রাত দখলের দিন পথে নামার খুব ইচ্ছে হয়েছিল তার, কিন্তু হাঁটুর ব্যথার কারণে যেতে পারেননি। পরিবারের বাকি সবাই গিয়েছিলাম। ঘটনার পর 1 মাস পেরিয়ে গেল, বিচার এখনো মেলেনি। মায়ের শ্রদ্ধের কাজে তাই উই ওয়ান্ট জাস্টিস লিখে পরিচিতদের মাঝে সেই দাবিকে ছড়িয়ে দিতে চেয়েছি। মায়েরও তো শেষ ইচ্ছে তাই ছিল। কি বলছেন ছেলে শুভ্রজ্যোতি দত্ত, শোনাবো আপনাদের। আমার মা স্বর্গীয়া প্রতিমা দত্ত আমাদের পাড়ারই একটা স্কুলের প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন বহু বছর। সেই স্কুলটাকে একদম মানে ল্যান্ড থেকে আরম্ভ করে তার উপর বিল্ডিং তৈরি করা থেকে আরম্ভ করে সমস্ত মা রেডি করেছিলেন, এবং মা চাইতেন যাতে করে ছাত্র শিক্ষা চারিদিকে ছড়িয়ে পড়ুক। সেজন্য মা এই স্কুলটাকেও অ্যাফিলিয়েশন নিয়েছিলেন বালিকা বিদ্যালয় হিসাবে, রামযতন প্রাথমিক বালিকা বিদ্যালয়। তো তারপর ধরুন বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটি, কোনো সামাজিকভাবে বাইরে বেরিয়ে রাস্তায় শুধু যে মিটিং মিছিলে যাওয়া, সেটা মা কোনোদিন করতেন না হয়তো ঠিকই, কিন্তু কারো কিছু সাহায্য করা, কেউ হয়তো একটু সমস্যায় পড়েছে তাকে দেখা, এই ধরনের ব্যাপারগুলো মার মধ্যে সবসময় ছিল। ঠিক একই রকমভাবে মা হঠাৎ করে গত 4 সেপ্টেম্বর গত হয়েছেন, কিন্তু হঠাৎ করেই গত হয়েছেন। কিন্তু তার আগ অব্দি কিন্তু মা টিভিতে পেপার ফলো করতেন, এবং পশ্চিমবঙ্গে আজ প্রায় 36 দিন হলো একটা ঘটনা ঘটে গেছে, কিন্তু আমাদের কিন্তু এখন পর্যন্ত সঠিক বিচার আমরা পাইনি। আজকে জুনিয়র ডাক্তাররা সবসময় চেষ্টা করে চলেছেন, ওনারা প্রচুর প্রতিবাদ করছেন। আমি তো তাদের সাথে গিয়ে সামিল হতে পারছি না। যতটুকু সম্ভব আমি বা আমার পরিবার রাস্তায় নেমেছে, হয়তো রাত দখলের ক্ষেত্রে, হয়তো মিছিলের ক্ষেত্রে,
কিন্তু আমি ভেবেছি যে আজ আমার বাড়িতে নিমন্ত্রিত বলুন বা আমাকে আমার পাশে থেকে আমার মার কাজ আহ, তুলতে বলুন, যারাই আমার পাশে থাকবে তাদের কাছে আমার এই কার্ডের মাধ্যমে মার কাজ মানে শ্রাদ্ধের কার্ডের মাধ্যমে একটা বার্তা পৌঁছাতে চাই যে আমার মতো সবাই যেন তিলোত্তমার বিচারের জন্য এগিয়ে যায় এবং আহ, কামনা করে বা আশা করে খুব তাড়াতাড়ি তিলোত্তমার জন্য বিচার সম্পন্ন হয় এবং দোষীরা শাস্তি পায়। গতকাল তো রাতে দুইজন অ্যারেস্ট হয়েছেন, হ্যাঁ, একজন ওসি আর প্রিন্সিপাল, দুইজন। তো আপনাদের কি মনে হচ্ছে যে বিচার এখনো বাকি আছে, আরো চলে? নিশ্চয়ই এখনো অনেক বিচার বাকি আছে। আমার মনে হয় যে যতদিন যাবে এরকম দু চারজন করে আস্তে আস্তে এগোবে এবং মূল যারা দোষী তারা নিশ্চয়ই সামনে আসবে। শুভ্রজ্যোতির প্রতিবেশী তন্ময় ব্যানার্জি বলেন, কাজে উনি বক্তব্য রেখেছেন, উই ওয়ান্ট জাস্টিস। এটা আমাদের সকল মধ্যবিত্ত পশ্চিমবঙ্গবাসীর বক্তব্য, এভাবেই প্রতিবাদ হওয়া উচিত। উনি মায়ের কাজের জন্য বাড়িতেই আছেন, উনি বাড়িতে থেকেই প্রতিবাদ জানাচ্ছেন, এটা খুব ভালো একটা পদক্ষেপ, এর সঙ্গে সম্পূর্ণভাবে সহমত পোষণ করছে তন্ময় ব্যানার্জি। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। এটা উনি মানে বক্তব্য রেখেছেন যে উই ওয়ান্ট জাস্টিস। এটা হচ্ছে এখন আমাদের মানে সকল মধ্যবিত্ত যত আছে মানুষ আছে পশ্চিমবঙ্গবাসী, তাদের সকলেরই এইটাই এখন বক্তব্য যে প্রায় 40 দিন হয়ে গেল এত বড় একটা নির্মম একটা মর্মান্তিক ঘটনা আরজি করে ঘটেছে, সেটা এইভাবেই প্রতিবাদ হওয়া দরকার। এবং উনি যেহেতু মায়ের পরলৌকিক কাজের জন্য 10-12 দিন 15 দিনের মতো বাড়িতেই আছেন, উনি এইভাবে তার মানে প্রতিবাদ বাড়িতে থেকেই মানে সম্পূর্ণ করতে চেয়েছেন। এটা খুব ভালো একটা পদক্ষেপ, আমরা এটাকে মানে সম্পূর্ণভাবে এটাকে সহমত পোষণ করছি। আরজিকর কাণ্ড নিয়ে রীতিমতো সারা রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ চলছে, এবার অভিনব প্রতিবাদ। গত হয়েছেন 4 সেপ্টেম্বর প্রতিমা দেবী, তবে প্রতিবাদ তার থেমে থাকেনি। তার মৃত্যুর পর প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন তার ছেলে। মায়ের শ্রাদ্ধের কার্ডে লিখেছেন, উই ওয়ান্ট জাস্টিস। শোকেও প্রতিবাদ, শ্রাদ্ধের কাজও এবার উই ওয়ান্ট জাস্টিস। জীবনের শেষ কিছুদিন সবকিছু ভুলে গিয়ে অসুস্থ কণ্ঠে আরজিকর কাণ্ডে প্রতিবাদ জানিয়েছিলেন রায়গঞ্জের প্রতিমা দেবী। মৃত্যুর পরেও তার প্রতিবাদের আগুনটা জ্বালিয়ে রাখলো পরিবার। স্বজন হারানোর শোক বুকে নিয়েও আরজিকরের ঘটনার প্রতিবাদে সোচ্চার হলেন সদ্য মাতৃহারা পুত্র। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।